সো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? হালকা ঠান্ডা লেগে রয়েছে, তাও ভাবলাম যে না, এই ভিডিওটা মানে ওয়েবসাইটটা শেয়ার করা দরকার। খুবই মাথা নষ্ট ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের ইউএক্স ডিজাইনার তহিদ ভাই, উনি হচ্ছে আমার ফার্স্টে ইন্ট্রোডিউস করাইছে আর কি। উনি হচ্ছে মাঝে মাঝে আমার বিভিন্ন রকম এরকম মাথা নষ্ট ওয়েবসাইট পাঠায় পাঠায় হচ্ছে ভয় লাগায় যে ভাই নেক্সট এটা হচ্ছে ডিজাইন করব। যাই হোক, সো ওয়েবসাইটটা মারাত্মক সুন্দর আর মানে খুবই স্মুথ। এটার মধ্যে বিভিন্ন জিনিস আছে, মানে এই শুধু এই ওয়েবসাইট নিয়ে কথা বললেই মনে হয় 20 মিনিট 30 মিনিটের একটা ভিডিও বানায় ফেলা যাবে। সো ওইদিকে না যায়, আপনার লিঙ্ক শেয়ার করা থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন আর কি ওয়েবসাইটটা। সো আমরা মেইনলি আজকে আমি হচ্ছে যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে এই ইফেক্টটা নিয়ে। এই হেলমেটের ইফেক্টটা না, এই যে ইমেজটা যে হালকা একটু মুভমেন্ট হচ্ছে মাউস হভারের সাথে, এইটা কিভাবে হচ্ছে আমরা বানাইতে পারি। আমরা যদি এটা টেক্সট ট্যাগটা দেখি, এটা হচ্ছে মেইনলি 3GS দিয়ে বানানো অ্যাজ এক্সপেক্টেড, আর জিসেফ ইউজ করা। প্লাস হচ্ছে স্ক্রোলের জন্য ওরা লেনিস নামে একটা থার্ড পার্টি ইউজ করছে। এটাও একটু দেখতেছিলাম, এটা হচ্ছে স্ক্রোলের জন্য, স্মুথ স্ক্রোলের জন্য। খুবই স্মুথ, খুবই স্মুথ এই ওয়েবসাইটটা, খুবই স্মুথ। ইন জেনারেলি এসব ওয়েবসাইটগুলো কেন জানি একটু মানে স্টার্টারিং হয়, বাট এটা খুবই স্মুথ, ভালো, মানে সেরকম অপটিমাইজ করা আর কি। আর বাই দ্য ওয়ে, এই ওয়েবসাইটটা যারা বানাইছে এটা হচ্ছে অফ ব্র্যান্ড নামের একটা সুইডিশ এজেন্সি মনে হয়। মানে ওদের আরও খুব সুন্দর সুন্দর কাজ আছে, এটারও লিঙ্ক করা থাকবে, চাইলে দেখতে পারেন আর কি। সো ব্যাক টু দ্য টপিক। মেইনলি এই ইফেক্টটা খুবই মাথা নষ্ট একটা ইফেক্ট। তো আমার টার্গেট ছিল মেনলি 3GS ছাড়া, স্বাভাবিকভাবে 3GS ইউজ না করে কীভাবে এটা মানে একদম প্লেন HTML জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে করা যায়। সো আপনারা যারা জানেন না, 3GS এর আন্ডার দ্য হুড 3GS হচ্ছে ওয়েব জিএল, যেটা এই যে ওয়েব জিএল এর জন্য কাজ করে। ও সরি, ইফেক্টটা দেখা যাচ্ছি। যাই হোক, ওয়েব জিএল নিয়ে কাজ করে আর কি। ওয়েব জিএল এর উপরই হচ্ছে 3GS, ওয়েব জিএল ফাউন্ডেশন, ওয়েব জিএল হচ্ছে ওয়েব জিএল, ওইটার ফাউন্ডেশনের উপরই আর কি মেনলি 3GSটা বানানো। সো আমরা চাইলে ওয়েব জিএল ইউজ করে এরকম ছোটোখাটো অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। সো যেহেতু দেখাই ফেলছি, দেখাই। এইটা হালকা পাতা আমি জানি 100% ওরকম হয় নাই, বাট কাইন্ড অফ অ্যাচিভ করা যায়। এটার পিছে কিছু রিজন আছে, আমি হচ্ছে দেখাই। সো ফার্স্ট অফ অল আমি যেটা করছি সেটা হচ্ছে এই ওয়েবসাইটটার রিসোর্সগুলো নামায় ফেলছি। এটার জন্য আমরা আপনার একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, নাম হচ্ছে সেভ অল রিসোর্স। এখান থেকে যদি ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গেলে দেখবেন এখানে, আচ্ছা এখন আসতেছে না, এই তো আসছে, এই তো রিসোর্স সার্ভার নামে। সো এখান থেকে আপনারা সেভ অল রিসোর্স দিতে পারেন। তো রিসোর্সে যে যখন আমি হচ্ছে ঘাটাঘাটি করতেছিলাম, ওদের যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে এটা একটু বড় করে দেখাই, স্ল্যাক না দেখাই। আচ্ছা, তো ওদের এই যে এইটা হচ্ছে মেন, ওদের একটা আলফা ইমেজ আছে, মানে মেইন ইমেজটার একটা আলফা ইমেজ, যেটা হচ্ছে পুরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এইটা হচ্ছে মেন, যেটা হচ্ছে ডেপথ ইমেজ। সো এই জিনিসটা যদি হালকা একটু এক্সপ্লেন করি যে এটা কিভাবে কাজ করে আর কি, এই ইফেক্টটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি মেনলি। সো স্বাভাবিকভাবে আমরা হচ্ছে নর্মাল ইমেজ ইউজ করতে পারবো না, কারণ নর্মাল ইমেজ হচ্ছে 2D। সো এইটা অ্যাচিভ করার জন্য আমরা কি করতেছি আন্ডার দ্য হুড, এখানে হচ্ছে ওয়েব জিএল ইউজ করতেছি। ওয়েব জিএল কী করে, আপনারা যারা ক্যানভাস ইউজ করছেন, আমি হচ্ছে আরও 1-1.5 বছর আগে হচ্ছে ক্যানভাসটা ইউজ করছিলাম। ক্যানভাস হচ্ছে বিভিন্ন 2D ইমেজ বানানোর জন্য, মানে গেম টেম অনেক কিছু করা যায় আর কি ক্যানভাসে। সো এটা মানে ক্যানভাসেরই আরেকটু পাওয়ারফুল ভার্সন। ক্যানভাস যেমন কি করে, ক্যানভাস হচ্ছে অ্যাট এ টাইম, একদম সিম্পলি যদি বলি, ক্যানভাস হচ্ছে অ্যাট এ টাইম একটা পিক্সেল রেন্ডার করতে পারে, একটা পিক্সেল পেন্ট করতে পারে বলতে গেলে। বাট ওয়েব জিএলের মাধ্যমে, ওয়েব জিএল কী করে, আমাদের হচ্ছে জিপিইউটা ইউজ করে। সো এই কারণে ওয়েব জিএল সাইমালটেনিয়াসলি অনেকগুলা পিক্সেল হচ্ছে সে রেন্ডার করতে পারে, অনেকগুলা পিক্সেল নিয়ে কাজ করতে পারে। সো সেটা আরও বেশি স্মুথ। আমরা এই সেম ইফেক্টে ক্যানভাসেও করতে পারবো চাইলে, বাট ওইরকম স্মুথ হবে না আর কি। সো এইখানে আসে মেনলি হচ্ছে ডেপথ ইমেজটার কাজ। আমরা যদি একটু এটা বাদ দিয়ে আমাদের নিজেদেরটা একটু দেখি, এই যে এটাতে দেখবেন আমি হচ্ছে দুইটা ইমেজ এখানে ডেপথ ইমেজটা ক্রিয়েট করছি। ডেপথ ইমেজটা যদি একটু দেখি তাহলে দেখবেন এখানে হচ্ছে মেনলি ডেপথ ইমেজটা কী করে, সাদা কালো একটা হচ্ছে ইমেজ ক্রিয়েট করে। আর এইটাই হচ্ছে মেন, এইটা হচ্ছে আমরা ক্যালকুলেট করব যে কোন কোন পোর্শনটা বা কোন পিক্সেলটা আমাদের
কতটা সামনে। এই সাদা কালো এটা দিয়েই হচ্ছে আমরা মানে ডিফাইন করি আর কি, যে হ্যাঁ এই জিনিসটা যত সাদা তত হচ্ছে মানে আমার সামনে, আর যত ডার্কার হবে তার মানে এই জিনিসটা আমার কাছে আরও পিছে। সো এটা একদম সিম্পল। হ্যাঁ, তো আমরা যদি কোডটা দেখি, এটা একটা সিম্পল কোড, ওদের কোড না, এটা হচ্ছে মানে চ্যাট জিপিটি ক্লডের সাথে একটু মারামারি করার পরে এটা বানানো গেছে আর কি। স্বাভাবিক, আমি ওয়েব জেল এত ভালো পারি না, ওয়েব জেল মোটামুটি ভালোই কমপ্লেক্স। ও আরেকটা জিনিস যেটা আমরা হচ্ছে ওয়েব জিএল এর আরেকটা লাইব্রেরি আছে ওয়েব জিএল মানে মেনলি কি দেখা যায়, ওয়েব জিএল এর অনেক বয়লার প্লেট হয়ে যায়। সো ওইটা বাদ দিয়ে আমরা হচ্ছে টি ডাব্লিউজিএল মানে হচ্ছে টাইনি ওয়েব জিএল ইউজ করছি। এটাতে হচ্ছে মানে দেখা যায় 20-30 লাইনের কোড, সেটা হচ্ছে ও প্রায় এক লাইনে করে দিতে পারে। যেমন সামথিং যদি আমি দেখাই, এখানে এই যে ফার্স্টে আমরা হচ্ছে গেট কনটেক্সট নিয়ে নিছি, দেন হচ্ছে এই যে ক্রিয়েট প্রোগ্রাম ইনফো, ক্রিয়েট এক্স ওয়াই কোয়াড বাফার ইনফো, এগুলো সব হচ্ছে ওদের মানে টাইনি জিএল এর আর কি একটা করা ফাংশন আর কি। সো এগুলো দিয়ে খুব ইজিলি অনেক কিছু রেন্ডার করা যায়। সো মেনলি এটাই হচ্ছে, এখানে হচ্ছে আমরা সবার প্রথমে যদি যাই, এই যে অরিজিনাল টেক্সচার অ্যান্ড হচ্ছে ম্যাপ টেক্সচার, যেটা আমরা হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে ফার্স্টে রেন্ডার করে নিতেছি। দেন আমরা হচ্ছে মূল ক্যালকুলেশন হাবিজাবি যা ক্যালকুলেশনটা আপনারা হচ্ছে এখানে দেখতে পারবেন। এই যে আমরা যদি এই জিনিসটা বাড়াই কমাই, এই ডেপথ ইফেক্টটা যত বাড়াবো এই মাল্টিপ্লায়ারটা তত বেশি হচ্ছে ইফেক্টটা কাজ করবে। ধরেন এটা যদি 8 দিই তাহলে দেখবেন একটু ভাঙ্গা ভেঙে যাবে আর কি। আচ্ছা, আমরা মাউজেরটাও বাড়াইতে হবে। যদি এটা 8 দিই তাহলে মাউজেরটাও একটু বাড়ায় যদি দেখাই, ধরেন এখানে 4 দিলাম, এখানে আমরা হচ্ছে 4 দিলাম। এখন যদি দেখাই, এই যে দেখছেন আগের চেয়ে একটু বেশি ডেপথ ইফেক্টটা আসতেছে, প্লাস ইমেজটা মোটামুটি ওইরকম ভাঙতেছে না। আমি এর আগে আরেকটা ইমেজ ইউজ করছি, ওইটা ভালোই ভাঙতেছিল ওই ডেপথ ইমেজটার কারণে আর কি মনে হয়। যাই হোক, সো এটাই হচ্ছে মেনলি আর কি, মেন কনসেপ্টটাই হচ্ছে এটা। ও হচ্ছে দুইটা ইমেজ রেন্ডার করে, একটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ, আর সেকেন্ড আরেকটা ইমেজ হচ্ছে ওই ডেপথ ইমেজটাই হচ্ছে মেনলি ক্যালকুলেশনটা করে যে কতটুক আমি হচ্ছে এই যখন আমি হভার করব, আমি যখন মাউস মুভ করব, ও কিন্তু পিক্সেলটারে ওইভাবে ক্যালকুলেট করে দেখাচ্ছে কতটুক আমি হচ্ছে মানে একটু নাড়ায় ছাড়ায় দেখাবো আর কি, একদম খাঁটি বাংলায় আর কি। আর আরেকটা অনেকের থাকতে পারে, সেটা হচ্ছে ওই ডেপথ ইমেজটা কীভাবে বানাবো। ডেপথ ইমেজ মেইনলি হচ্ছে মনে হয় ফটোশপে বানানো যায় নিজের থেকে বানাইলে। আর আমরা যদি এআই ইউজ করতেছি, এরকম অনেকগুলো এআই আছে ডেপথ ইমেজ বানানোর, ইমেজ থেকে হচ্ছে এআই এর মাধ্যমে ডেপথ ইমেজ বানাই দিবে আর কি। ওরা আরও কিছু ইমেজ ইউজ করছে, যেমন হচ্ছে আলফা ওয়েবপি ইউজ করছে, নর্মাল একটা ইউজ করছে। আমার মনে হয় আরেকটু যদি আমরা এটা নিয়ে নাড়াচাড়া করি, আমার মনে হয় আরেকটু বেটার আউটপুট পাওয়া যাবে। বাট এটাই খারাপ না, মোটামুটি একটা ভালো ডেপথ ইফেক্ট আসে। রিসেন্টলি আইফোনে মনে এরকম ডেপথ ইফেক্ট আনছে আর কি। সো এটাই, এই কোডটা হচ্ছে গিটহাবে দেওয়া থাকবে, প্লাস যতগুলা ওয়েবসাইট ভিজিট করছি সবগুলাই হচ্ছে লিঙ্কে দেওয়া থাকবে। আর মাস্ট বি অফ ব্র্যান্ডের এটা একটু দেখবেন, ওদের কাজগুলো খুবই মাথা নষ্ট। যদিও অনেকগুলোই কী বলে ওয়েব ফ্লোতে করা, বাট খুবই সুন্দর কাজ ওদের, মানে খুবই খুবই সুন্দর কাজ। আর এই ওয়েবসাইটে তো মাস্ট একটা মানে অস্থির একটা ওয়েবসাইট, খুবই সুন্দর স্ক্রোল অ্যানিমেশন, একদম পারফেক্ট স্মুথ সব কিছু, এটাও চেক আউট করতে পারবেন। আরেকটা আরেকটা ভালো জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে একটা ইস্টার এগস আছে ওদের এখানে। হেলমেটটা এরকম, আমি যদি ডিস্কো টাইপ করি তাহলে দেখবেন এটা হচ্ছে একটা ডিস্কো হেলমেটটা চলে আসে। সুন্দর একটা জিনিস, চেক আউট করতে পারেন আর কি। সো এটাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।